মাসে ঘর ও দোকান ভাড়া বাবদ গুনতে হয় ২,৭০০ টাকা, অথচ পুরো এক সপ্তাহ খাটুনির পর পকেটে আসে মাত্র ২০০ টাকা। অঙ্কের এই নিষ্ঠুর হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাদ্যযন্ত্র কারিগর গোকুলচন্দ্র দাস। যখন আধুনিকতার জোয়ারে বাদ্যযন্ত্রের রূপ পাল্টাচ্ছে, তখন অভাবের সুর বাজছে এই কারিগরের ঝুপড়ি ঘরে। নরসিংদীর একটি জীর্ণ ঝুপড়ি ঘরে বসেই জীবনের ৬০টি বছর পার করে দিয়েছেন গোকুলচন্দ্র দাস। সঙ্গে থাকেন তার সহধর্মিণী। দুজনে মিলে পরম মমতায় সারিয়ে তুলছেন পুরনো কোনো হারমোনিয়াম কিংবা তবলার খোল। বংশ পরম্পরায় পাওয়া এই পেশাকে তিনি শুধু রুটি রুজি নয়, বরং জীবনের শ্রেষ্ঠ নেশা হিসেবেই জানেন। কিন্তু সেই নেশাই এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ৭ বছর বয়স থেকে পরামর্শ আমি ৫০ বছর চলছে, চলতে আছি। মনে করেন অনেক আছে আগে ভালো। একটা সময় ছিল যখন ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের কারিগরদের কদর ছিল আকাশচুম্বী। বাঙালির সকাল শুরু হতো গানের সুরে, কিন্তু আজ সেই জায়গা দখল করেছে যান্ত্রিক ডিজিটাল মিউজিক। ফলে দিনভর কারখানায় বসে থাকলেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত কাজের। গত এক সপ্তাহে গোকুলচন্দ্র কাজ পেয়েছেন মাত্র ২০০ টাকার। এদিকে কয়েক মাস ধরে দোকান ও বাড়ি ভাড়া দিতে না পারায় এখন উচ্ছেদের ভয়ে দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির। আমি ৫-৬ না খাই দিন খাই আমি, বুঝলি। আমার সরকার একটু সহযোগিতা করে তাহলে আমি ভালো চলতে পারবো, নাইলে আর কোনো চলার মতন আমার কিছু নাই। বাংলার শেকড়ের সংস্কৃতি আর লোকজ্ঞানের ধারক গোকুলচন্দ্ররা আজ প্রান্তিক পর্যায়ে দাঁড়িয়ে। এই দেশীয় বাদ্যযন্ত্রের কারিগরদের পাশে দাঁড়ানোর নেই কেউ। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে হয়তো অচিরেই হারিয়ে যাবে গোকুলচন্দ্রদের মতো ঐতিহ্যের ধারকরা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।